অনেক দিন পর আবার সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি চায়ের জলের সাথে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমার কথা আর কী বলবো, ভালো থাকতে চাই, বিশ্বাস করো মন দিয়ে চাই, কিন্তু থাকতে পারি না। এটা আমার কপাল। একটা না একটা প্রবলেম হতেই থাকে। নতুন একটা প্রবলেম, সেটা তোমাদের দেখিয়েছি, নাভিতে একটা প্রবলেম হচ্ছে। আর সকালবেলা চায়ের সাথে নিয়ে নিয়েছি চাল ভাজা আর বাদাম ভাজা। এটা গৌতমকে কালকেরই এনেছিলাম। ওই চাল আর বাদাম দিয়ে আমার দারুণ লাগে। আর মেয়ে আর গৌতমের জন্য বানিয়ে দিয়েছি রুটি। গতকাল রাতে চিলি চিকেনটা ছিল, ড্রাই চিলি চিকেন। আর গৌতম বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, চিংড়ি মাছটা আজকেও ছাড়িয়ে নিয়ে এসেছে। যে তোমার শরীরটা খুব একটা ভালো নেই, ও আর বেশি তাই তামঝাম করেনি। এদিকে এনেছে মাছের ডিম। তো ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ যত লেট করি না ততই লেট হয়ে যায়। একটু বসে গল্প করতে গেলে সময় যে কোথা থেকে চলে যায় বুঝতে পারি না। আজকে সব রকমের সবজি কেটে নিয়েছি। এইটা দিয়ে মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করে নেবো। আর যেহেতু আমি রান্নাবান্না সামলে নিচ্ছি, গৌতম এদিকে আমার এই রাস্তার সাইডে কিছু টব আছে, সেই টবের জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। কারণ সামনে বর্ষাকাল, মশার উৎপাত, ম্যালেরিয়া, ডেঙ্গুর উৎপাত, তার জন্যে পরিষ্কার করে নিচ্ছে। চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসেছে। ইলিশ মাছের মাথা দিয়ে, কচু টচু দিয়ে, কুমড়ো পটল দিয়ে একটা চচ্চড়ি। সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল, হঠাৎ দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। রান্না এখন আমার কমপ্লিট হয়নি, এখনও ইলিশ মাছের তরকারিটা করা বাকি আছে। ডিমটা রেখে দিয়েছি ফ্রিজে, মাছের ডিম আর চিংড়িটা। আর এইখানে বানিয়ে নিয়েছি ইলিশ সর্ষে। ভাপা ভেবেছিলাম করব, কিন্তু ইলিশ মাছের সাইজগুলো খুব একটা বড় নয়, তাই একটু সর্ষে বাটাই করে নিলাম। বৃষ্টি পড়লে নাকি ময়ূর পেখম তুলে নাচে। কখনো দেখেছো টিয়া পাখিকে পেখম তুলে নাচতে? দেখো আমার মিঠুটাকে। বৃষ্টি পড়লে মজাই আলাদা ওর। বৃষ্টিতে ভিজবে, এই জলের বাটিতে বুক ডুবিয়ে বসেছিল। দেখো ডানা মেলে লেজ তুলে, ময়ূরের মতো লেজ থাকলে তো আর দেখতে হতো না। এই লেজেই কামাল করে দিচ্ছে, লেজ উঠিয়ে উঠিয়ে ডানা মেলে মেলে। ওর যে কী আনন্দ হয় বৃষ্টির জল খেতে আর বৃষ্টিতে ভিজতে। সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরের লাঞ্চ আমার আর গৌতমের কমপ্লিট হয়ে গেছে। মেয়ে তো দিদার বাড়িতে চলে গেছে। ও দিদার যথারীতি ছুটি মানে দিদার বাড়িতেই ও লাঞ্চটা করে। পারলে তো দিদার বাড়িতে থাকারই চেষ্টা করে, কিন্তু আর কি করবে, পড়াশোনা আছে, সকালে স্কুল, তার জন্য দিদার বাড়িতে থাকতে পারে না। আর এখনও বৃষ্টি কমেনি, তাও মাঝখানে একটু বৃষ্টি ধরেছিল, কিন্তু এখন এই দুপুরবেলা মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কতটা কি দেখতে পাচ্ছ, দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, একদম পুরো মেঘলা হয়ে আছে। আর আজকের বিকালে একটু আমাদের ক্লাবে একটা মানে ওমেন্সদের, আমাদের যে ওমেন্স গ্রুপদের একটা ছোটোখাটো পার্টি মানে খাওয়া দাওয়া, একটু গ্যাদারিং, একটু গল্প, একটু আড্ডা। আর মেয়েরা মানে তো একটু পিএনপিসি তো হবেই। একটা প্রোগ্রাম আছে। শরীর আমার খুব একটা ভালো নেই বর্তমানে, আমাকে ডাক্তারও দেখাতে হবে। ডাক্তার মানে আমরা চারিদিকে ডাক্তার খোঁজখবর নিচ্ছি। একটা সার্জিক্যাল ডাক্তার দেখাতে হবে, অনেক রকম প্রবলেম আবার দেখা দিয়েছে। ভেলোর যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণে এখন ইমিডিয়েটলি কলকাতায় একটা ডাক্তার দেখিয়ে নিতে হবে। সেই প্রসিডিওরও চলছে। সবাই অনেক সাজেস্ট করছে, অনেক ডাক্তারের নাম। ক্লাবের সবাই যথারীতি আগেরবারে আমার অসুবিধায় যেমন ক্লাবের সবাই ঝাঁপিয়ে পড়েছিল, এবারও প্রবলেম হতে বেচারা সবাই ঝাঁপিয়ে পড়েছে। সবাই সবার মতো ভালো ডাক্তারের নাম খুঁজে আমার কাছে এনে দিয়েছে যে এই ডাক্তারকে দেখাও বা ওই ডাক্তারকে দেখাও। তো একটা ভালো ডাক্তারের আপাতত খোঁজ পেয়েছি। ইচ্ছা আছে এই সপ্তাহের মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায় দেখিয়ে নেব। আর একটু রেস্ট না নিলে আমার ভীষণ পেট যন্ত্রণা হচ্ছে। মানে একটু নর্মালি ঘরের কাজ করলেই পেট তো ফুলেই থাকছে, নাভিটা তোমাদের তো দেখিয়েছি, আমি শেয়ার করেছি। আর অসহ্য পেট যন্ত্রণা হচ্ছে। তো চলো, পর বিকালে দেখা হবে। এখানে আমাকে একটু ভয়েস ওভার করতে হলো, কারণ যখন আমি ভয়েসটা দিয়েছিলাম আমি বুঝতে পারিনি পাশের বাড়িতে গান চলছিল, ব্যাকগ্রাউন্ডে গানটা চলে এসেছে এবং কপিরাইটের ভয়ে আমাকে আসল ভয়েসটা মিউট করে দিয়ে মানে ভয়েস ওভার করতে হলো। দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিকালে ক্লাবে একটা ছোটোখাটো পার্টি আছে আমাদের ওমেন্স গ্রুপের। আমরা আমাদের বাচ্চা নিয়ে পার্টি করব। এখানে কিন্তু হাজব্যান্ড নট অ্যালাউ, হাজব্যান্ডদের আমরা অ্যালাউ করছি না, আমরা মেয়েরাই জমিয়ে পার্টি করব। তো সবটাই অ্যারেঞ্জমেন্ট করেছে কাবেরীদি, আমরা তো জাস্ট যাবো আর এনজয় করব। তো এখনও কি খাওয়া দাওয়া হবে, কি হবে কিছুই জানি না। পেটে পেন, মনে কিন্তু অনেক জোর, একদম সেই মনের জোরে রেডি হয়ে নিয়েছি পার্টি করব। এখনও ডাক্তার দেখানো হয়নি, তো কপালে কী আছে জানি না। তো তার জন্য এই কটা দিন অন্তত এনজয় করে নিই। পার্টিটা মনে হচ্ছে দোতলায় হবে, কারণ দোতলায় অনেক আওয়াজ পাচ্ছি, তার জন্য দোতলায় উঠে পড়লাম। ক্লাবে চলে এসেছি, সবাই আমার থেকে আগে চলে এসেছে, হইচই হচ্ছে। ক্লাবের ওপরটা পুরো ফাঁকাই থাকে, কিন্তু এসি টেসি একদমই লাগানো। যখন কোনো বিয়েবাড়ি বা কোনো ওকেশনে ভাড়া নেওয়া হয় তখনই একদম জমজমাট থাকে। এছাড়া দুর্গাপূজায় আমরা ভোগটায় ক্লাবের দোতলায় খাওয়াই।
আর এছাড়া রোজকার যে আমাদের নিত্য আড্ডা সেটা ক্লাবের অফিস রুমেই হয়ে থাকে। তোমরা তো দেখেছো আমাদের ক্লাবের অফিস রুমটা যথেষ্ট পরিপাটি, তাতে সোফা থেকে শুরু করে সোফা কাম বেড, মাইক্রোওভেন, টিভি, ফ্রিজ সবই রয়েছে। কিন্তু অফিস রুমে সবাই মেম্বাররা আড্ডা মারছে, সেহেতু আমরা ওমেন্সরা এই দোতলায় চলে আসলাম। আর এই আমাদের পুচকিগুলো দেখো, এই আমাদের ঋতিকা, ঋষিকা, আমাদের শ্রেয়সী, প্রেয়সী, এইদিকে আমাদের ছোট্ট রিহান, আর উৎসাদের একটা আলাদা গ্রুপ, ওইদিকে একটু বড় ওরা যেহেতু ওইদিকে। আর এদিকে আমাদের খাবার অর্ডার করা ছিল, খাবারও চলে এসেছে, আর পুচকেগুলো এদিকে নিচে চলে গেছে। হ্যাঁ, ক্লাবটা তো ওদের পরিচিতির জায়গা, ভয় নেই তাই। এদিকে এসে গেছে বিরিয়ানি, আর এদিকে চলে এসেছে কাবাব আর চিকেন টিক্কা। একদম সিম্পল মেনু, আর বাচ্চারা এই মেনুটাই পছন্দ করে বেশি, তাই এই মেনুটাই আমাদের রাতের জন্য ডিসাইড করা হয়েছে। তো এইদিকে এরা খেতে বসে পড়েছে, আর ওইদিকে কাবেরী দি সবাইকে সার্ভ করে দিচ্ছে। কাবাব কি হচ্ছে, এটা কি করবো, বন্ধ করে রাখবো? টেস্টি কাবাবটা করেছে। ও চিপস কে দিয়ে গেল তোদের? তুমি কি খাবে, তুমি কি খাবে? চিপস? ওরে বাবা, তুই কি রাইস নিসনি? এখানে রয়েছে, অল্প অল্প করে খা। আর পুচকিগুলো এত চিৎকার চেঁচামেচি করছে, তারা খেতে গিয়েও তাদের কত গল্প, তাদের গল্প শেষ হচ্ছে না। আর দোষ কি, মারাও এরম গল্প করে, আর বাচ্চারা কি করবে। বাচ্চাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা মারা খেতে বসে পড়েছি। আর আমি প্যাকেটটা খোলার আগেই ভাবছিলাম, ইস যেন একটা লেগ পিস পড়ে, আর লেগ পিসই পড়েছে। বিরিয়ানির লেগ পিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তার সাথে এদিকে কাবাব রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে। যেহেতু আমি পেটুক মানুষ, এই খাবারগুলো আমার ভীষণ পছন্দের। খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি নিচে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। কি হলো, পার্টি হয়ে গেছে? চলো 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 চলো। ক্লাবের দোতলা থেকে নিচে নেমে প্রায় রাস্তায় 1 ঘন্টা আমরা সবাই আড্ডা দিয়েছি। গৌতমরা ছিল, মানে যাদের ওয়াইফরা আজকের পার্টি করেছে তাদের প্রত্যেকের হাজব্যান্ড ছিল। বাড়ি এসে একটু তেল দিয়ে দিয়েছি মাথায়, চুল উঠছে দেখো। আর জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, হাতে ভর্তি চুল, মানে এত মাথা থেকে চুল উঠছে বলার মতো নয়। একটু তেল দিয়েছি মাথায়, ওই একটা তেল এনেছিলাম মানে ভেলোরের ওই লক্ষ্মী মন্দির থেকে। তো কোনো লাভ হচ্ছে না আমার, সেই হেয়ারফল হয়ে যাচ্ছে। অনেক আয়ুর্বেদিক একটা তেল কিনে এনেছিলাম। শরীরের ভিতরের সিস্টেম যদি ঠিক না থাকে, আর মাথার চুল আর কি থাকে। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, উৎসাহ তো ওই সাইডে চিৎপটাং হয়ে গেছে, এবার আমিও চিৎপটাং হব। গৌতম আপাতত বাথরুমে আছে। আর আজকে মোটামুটি সময়টা বেশ ভালোই কাটলো। সমস্ত কিছুই কাবেরীদি সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছিল। কাবেরীদি প্রোগ্রামটা করেছিল বলে বাচ্চারা হোক আমরা হোক একটু আনন্দ করলাম, গল্প করলাম। ভেবেছিলাম সাউন্ড সিস্টেম নিয়ে গিয়ে গান টান শুনবো, কিন্তু গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম, আর সাউন্ড সিস্টেম নিয়ে যাওয়া হয়েছিল, তাও আর গান শোনা হয়নি। মেয়েদের তো হাজারো রকম গল্প, সে গল্প আর শেষই হচ্ছে না। তারপর সামনে দুর্গাপূজার প্ল্যান চলছিল যে কী করা হবে না করা হবে, এইসব নানা বিষয় নানা আলোচনায় কেটে গেছিলো। তো খাবার দাবারও ওভারঅল ভালো। প্রথমে তো কোনো জায়গায় অর্ডার নিচ্ছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমাদের পাশেই মানে ক্লাবের সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে অর্ডার দিয়ে খাবার টাবার আনিয়ে নিয়েছিলাম। খাবারগুলো টেস্টি ছিল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।